দেশে ফিরেই নিয়েছেন মাটির স্পর্শ। বিমানবন্দর থেকে জনস্রোত সঙ্গে নিয়েই গেলেন পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে, দিলেন কেমন বাংলাদেশ চান সেই রূপরেখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। তাতে সায় দিয়ে তারেক রহমানের স্বপ্নের সঙ্গে একাত্ম জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারিখ দিয়ে আমাদের প্রাণের নেতা, তার মাধ্যমে আমরা হারানো গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা ফিরে পাই, এটাই আমাদের কাছে প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াইছেন, ইনি সেভাবে দীক্ষা নিয়ে আশা করি জনগণের কথা শুনবেন, জনগণের সমস্যার সমাধান করবেন। হাসিনার মতো শাসন আমরা আর চাই না। তারেক রহমান আমাদেরকে নতুন করে আবার জায়গায় তুলবে। প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এসেছেন রাজধানীতে। বলছেন এই ভূখণ্ডের সোনালী ভবিষ্যৎ তার হাতেই। এক নজর দেখার জন্য এই ঢাকার বুকে আইছি। সারা বাংলাদেশে 18 কোটি মানুষ এই দিনের অপেক্ষায় ছিল। নেতা আসছে, দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে। এই দায়িত্ব তরুণ প্রজন্মে। ভার্চুয়াল ভাষণ থেকে তার এই সশরীরে ফেরায় ঘুচবে নেতৃত্বের সংকট, কাটবে মতভেদ, আর আমূল পরিবর্তন আসবে রাজনৈতিক বন্দোবস্তে, এমন প্রত্যাশাও তাদের। সুশৃঙ্খলভাবে যাতে দেশ পরিচালনা করেন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, সাধারণ মানুষের দুর্দশা অবশ্যই নিরসন হবে। ওনার লক্ষ্য ছিল একটা সুন্দর একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যার জন্য উনি আজকে বাংলাদেশে পদার্পণ করেছেন। দেশের রাজনীতিতে যে নতুন অধ্যায়ের সূচনা হলো তা সম্পূর্ণ করতে জীবন দিয়ে কাজ করার অঙ্গীকারও ছিল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কণ্ঠে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।